আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্য পেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকেন না। ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে। একটি দল যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারণ করা হবে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের সিদ্ধান্ত হলেও নির্বাচন পদ্ধতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংস্কার কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। একটি গণমাধ্যমে উঠে এসেছে রাজনৈতিক দল জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনে আগ্রহী হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা মানতে একেবারেই নারাজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির জোর দাবি জানিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ঘোষণা দিয়েছে পিআর ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না। গত 19 জুলাই জামায়াতের ঢাকার মহাসমাবেশে 7 দফা দাবির একটি ছিল জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ওই সমাবেশে বলেন, উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা ফ্যাসিবাদী হতে চায়। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদও বলেন, নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। অন্যদিকে বিএনপি ও তাদের মিত্র 6টি দল পিআর পদ্ধতির কড়া বিরোধিতা করছে। জাতীয় ঐকমত্য কমিশনের উচ্চকক্ষে পিআর ভিত্তিক নির্বাচনের সিদ্ধান্তে তারা নোট অব ডিসেন্ট দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, নিম্নকক্ষে পিআর হবে কিনা সে প্রশ্ন অবান্তর। প্রচলিত সরাসরি ভোটেই সেখানে নির্বাচন হবে। এই প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছি। নিম্নকক্ষ বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করেছি। পিআর পদ্ধতিরও ভালো খারাপ দুটো দিকই রয়েছে, কোনোটি নিখুঁত নয়। তিনি অভিযোগ করেন, তার বক্তব্য খণ্ডিতভাবে ভাইরাল করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন বলছে, সংবিধানে পিআর পদ্ধতির বিধান না থাকায় এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। রাজশাহীতে এক অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেন, সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। আইন পরিবর্তন না হলে পিআর পদ্ধতির নির্বাচন সম্ভব নয়। বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে মতানৈক্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পিআর পদ্ধতির ফলে হাতে গোনা কয়েকটি দল ছাড়া অধিকাংশ দলের প্রতিনিধিত্ব থাকবে না। এই পদ্ধতি নতুন করে স্বৈরাচারী পরিস্থিতি তৈরি করতে পারে, কারণ এতে জনপ্রিয়তার চেয়ে দলীয় প্রধানের পছন্দই প্রাধান্য পাবে। তাই সার্বিকভাবে বলা যায়, নির্বাচন পদ্ধতি নিয়ে মতপার্থক্য এবং সাংবিধানিক সীমাবদ্ধতা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে যতই সিদ্ধান্ত হোক না কেন, তা বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য ও আইনি ভিত্তি।